আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা টুলবার থেকে এখানে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিব। করার পর আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটা অন করে রাখবো। তো অন করার পর আমরা এখান থেকে অবজেক্টস ফাইন্ডার এই অপশনটাকে অন করে দিব। তো অন করে দিলেই কিন্তু ফটোশপ খুব ইজিলি কিন্তু আমাদের এই জায়গায় অবজেক্টকে সিলেক্ট করে ফেলছে। দেখুন এখানে আনলে কিন্তু অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের এই অবজেক্ট সিলেকশনের কালার চেঞ্জ করতে পারবো, আউটলাইন কোনো চাইলে বড় ছোট করতে পারবো এবং অপাসিটিও চাইলে কমিয়ে দিতে পারবো। আমি এখান থেকে গ্রিন করে দিতেছি। এখান থেকে আমি গ্রিন করে দিলাম। দেখুন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে এবং আমাদের আউটলাইন বা হচ্ছে অপাসিটি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ওকে। তো আমি জাস্ট এখান থেকে এটাতে এসে জাস্ট ক্লিক করব। তাহলে কিন্তু এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। ওকে। তো আমি যদি এভাবে সিলেকশন করতে না চাই সেক্ষেত্রে কিন্তু এটা অফ করে দিলে কিন্তু এটা আর হবে না। আমি যদি মাউস রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট করে দিই, করার পরে এখন যদি মাউসের কার্সর এটার গায়ের উপর আনি সেক্ষেত্রে কিন্তু আর সিলেকশন হইতেছে না। বাট এটা অন করে দিলে এরকম হবে। তো এটা আমি অফ করে দিছি। অফ করার পর আমরা এখান থেকে ২ টা মুড পাবো। একটা হচ্ছে হলো কি রেক্টেঙ্গুলার মার্কি টুলের মুড, আরেকটা হচ্ছে ল্যাসো টুলের মাধ্যমে আমরা অবজেক্টটাকে দেখিয়ে দিতে পারবো। আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলের সাহায্যে যদি এভাবে একটা সিলেকশন ক্রিয়েট করে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমরা এই সিলেকশনের ভিতর যে অবজেক্ট থাকবে ওইটা কিন্তু ও অটোমেটিক্যালি সিলেক্ট করে নিবে। এবং দ্বিতীয় মুডটা কিন্তু আমাদের এখানে হচ্ছিল ল্যাসো মুড। ওকে। তো ল্যাসো মুডে কিন্তু ফ্রি হ্যান্ডলি সিলেকশন করা যাবে। তো এটা আগে সিলেক্ট হোক, ওইটা আমি দেখিয়ে দিতেছি। দেখুন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। ওকে। তো পরের মুডটা কিন্তু আমাদের এখানে হচ্ছে ল্যাসো মুড। তো ল্যাসো মুডেও সেম সিস্টেম, জাস্ট ল্যাসো মুডে এরকমভাবে আমরা সিলেকশন করে দিলেই কিন্তু এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। ওকে। তো তারপর অপশন হচ্ছিল এখানে স্যাম্পল অল লেয়ার। তো এটাতে টিক দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা এটা ফাঁকা লেয়ার বা হচ্ছে সব ধরনের লেয়ারই কিন্তু এটা ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে এখানে হাইরেসি, এখানে এটা দরকার নেই, এগুলো এটা আমাদের প্রয়োজন নেই। ওকে। তো এটা আমরা মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিসিলেক্ট করলাম। তো তারপর আমরা অন্য একটা টুলে চলে যাব, সেটা হচ্ছিল কুইক সিলেকশন টুল। আমরা যদি জাস্ট কুইক সিলেকশন টুলের উপরটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা কুইক সিলেকশন টুলের এখান থেকে মেনু বার অপশন চলে আসবো। তো আসার পর আমরা এখান থেকে দেখতেছি যে তো কুইক সিলেকশন টুলের সাহায্যে আমরা কিন্তু একটা যে সাবজেক্টের যেকোনো একটা অংশ সিলেক্ট করতে পারি। যেমন চাইলে আমরা এই হাতটা সিলেক্ট করতে পারি, যেমন চাইলে আমরা এই প্যান্টটা সিলেক্ট করতে পারি বা জামাটা সিলেক্ট করতে পারি। তো আমি যে এখান থেকে জাস্ট আমরা হাতটা সিলেক্ট করে দেখাবো। আমি জাস্ট এখান থেকে এখন কিন্তু বর্তমানে প্লাস আইকন, তার মানে যদি এখান থেকে এইভাবে টান দিই সেক্ষেত্রে কিন্তু হাতটা দেখুন সিলেক্ট হয়ে গেছে, বাট এখানে কিন্তু উঠে গেছে, তার মানে মাইনাস করতে হবে। আমি যদি এটাতে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাস, এটাতে ক্লিক করলে প্লাস, আর এটা হলো বাই ডিফল্ট। তো আমি যদি এখন তো প্লাস, আমি যদি অলটা চেপে ধরি দেখুন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, তার মানে এটাতে অটোমেটিক কনভার্ট হয়ে যায় অলটা চেপে ধরলে। আমি অলটা চেপে ধরে জাস্ট এখানে দেখুন ব্রাশ করে দিলাম, তাহলে কিন্তু এই জায়গাটা কি ফিক্সড হয়ে গেল। এবং এখানে কিন্তু প্লাস করা দরকার, তো প্লাস করলে তো নর্মালি প্লাস থাকে। দেখুন আমি এখান থেকে এটা টেনে এটা প্লাস করে দিয়েছি এবং এখানে মাইনাস করা দরকার। আমি অলটা চেপে এই যে এখানে মাইনাস করে দিলাম। তাহলে কিন্তু আমাদের হাতটা কি খুব ইজিলি কিন্তু মিলে গেল। ওকে। তো এখন এই আমরা হাতটা সিলেকশন করে আমরা যেকোনো কাজ করতে পারি। প্রয়োজনে এই হাতে লাইট বাড়ানো কমানো এই কাজে আমরা ইউজ করতে পারি। তো এখানে তারপরে অপশনটা হচ্ছে এখানে ব্রাশ। তো আমাদের যে ব্রাশটা আছে ওইটা কিন্তু আমরা চাইলে এখান থেকে বড় করতে পারবো। দেখুন এখান থেকে চাইলে আমরা আরও বড় করতে পারবো। ব্রাশের সাইজ বড় করতে পারবো এবং হার্ডনেস, তো এটা তো হার্ডনেসের বিষয় না, তো হার্ডনেস লাগবে না, এখন অন্য কাজে হার্ডনেস দেখায় দিব। এবং এটা হচ্ছিল আমাদের ব্রাশের অ্যাঙ্গেল। তো আমাদের ব্রাশ যেহেতু গোল, তো সেক্ষেত্রে অ্যাঙ্গেল আমাদের পরিবর্তন করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। এবং এখান থেকে এই অপশনটা যদি আমরা টিক দিয়ে রাখি সেক্ষেত্রে সুবিধা কি, আমাদের এজগুলো স্মুথলি আসবে। আমরা যখন এটাকে মাস্কে দিব, আমি যদি জাস্ট এই সিলেকশনটাকে আমি এখান থেকে জাস্ট মাস্কে দেই, এটা লেয়ার কপি করে জাস্ট মাস্কে দেই, সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু এখান থেকে কিন্তু ভালো আসছে। মানে এটা হচ্ছে অতিরিক্ত আসলে যার কারণে এরকম আসছে। তো এখানে কিন্তু ভালো আসছে, বাট আমরা যদি এই অপশনটাকে অফ করে দিই, আমি জাস্ট ডিলিট করে দিই। দেখুন আমি এখান থেকে ডিলিট করে দিতেছি। ডিলিট করার পর এটা অফ করে দিই। অফ করে দিয়ে যদি আমরা একটা সিলেকশন ক্রিয়েট করি, তারপর যদি এটাকে মাস্কে দেই, সেই ক্ষেত্রে দেখুন এই দেখেন কাটা দেখা যায়, হ্যাঁ? এরকম কাটা দেখা যায়। তো আমরা এটাকে অন করে দিয়ে কাজ করব। এটাতে অন করে দিয়ে কাজ করলে দেখা গেছে এটা স্মুথ হয়। ওকে। তো তারপর আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট এগুলো আমরা পরের টুলও পেয়ে যাব। আমি পরের টুলটা দেখিয়ে দিতেছি, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলটা আমরা বর্তমানে সিলেক্ট করলাম। তো ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে রাখবো। ওকে।
তো দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে রাখবো। রাখার পর আমরা এখান থেকে টলারেন্স পাইতেছি। টলারেন্স বিষয়টা কি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি টলারেন্সটা ৫ রাখতেছি। তো টলারেন্স মূলত কাজ করে হচ্ছে যে আমি যে কালারটা সিলেক্ট করব ওই কালারের লাইট অংশ এবং ডার্ক অংশ ও মিলে ধরবে। মানে ৫% লাইট অংশ এবং ৫% ডার্ক অংশ ধরবে। আমি জাস্ট সাদা কালোর উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন ও এই ডার্ক অংশ ৫% ধরছে এবং লাইট অংশ ৫% ধরছে। আমি যদি এটাকে ১০ করে দিয়ে আমি এবং মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট করে দিতেছি, বা কেউ যদি কন্ট্রোল ডি প্রেস করি এবং আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আগের থেকে আমাদের সিলেকশনটা বেড়ে গেছে। হ্যাঁ, আমি যদি আবার এখান থেকে ২০ মান দেই সেক্ষেত্রে কিন্তু দেখুন সিলেকশনটা আরও বেশি বেড়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের টলারেন্স যতটা দেওয়া প্রয়োজন অতটুকু দিয়ে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। জাস্ট আপনি দেখুন এরকমভাবে আমরা ইমেজটাকে সিলেকশন করতে পারবো। ওকে, তো সিলেকশন করতে পারবো। তারপরের অপশনটা হচ্ছে আমি যদি এটাকে টিক দিয়ে রাখি এবং অ্যান্টি অ্যালাইন বিষয়টা কি? অ্যান্টি অ্যালাইনের বিষয়টা হচ্ছে যে অ্যান্টি অ্যালাইন মূলত একটা জিনিস আমি সিলেকশন করলাম ধরুন যে এই অংশটা সিলেকশন করার পর আমি যদি ডিলিট করি, আমি যদি জাস্ট নিচেটা সলিড কালার দিই, আমি নিচে একটা সলিড কালার দিই, সেটা হচ্ছে হোয়াইট কালার দিলাম। আমি এখান থেকে হোয়াইট কালার দিলাম এবং এই লেয়ারটা সিলেক্ট করে আমি অ্যান্টি অ্যালাইন কিন্তু এখন বর্তমানে অন আছে। হ্যাঁ, এবং আমি এগুলো বন্ধ করে দিই, এগুলো পরে দেখাইতেছি আমি। দেখুন এটা সিলেকশন হইলো। হ্যাঁ, আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তাহলে কিন্তু এই অংশটা ডিলিট হয়ে গেছে। আমি যদি জুম করি দেখুন, দেখেন কাটা দেখা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত কি অ্যান্টি অ্যালাইন। এখন কিন্তু বর্তমানে একটা শ্যাডো পিক্সেল আছে। যদি অ্যান্টি অ্যালাইন অফ করা থাকে সেক্ষেত্রে কিন্তু এই শ্যাডো পিক্সেল থাকবে না। এখন দেখুন এটা শ্যাডো পিক্সেল আছে না এখানে? এটা কিন্তু আছে, যার কারণে ইমেজটা অত খারাপ দেখা যাইতেছে না। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে চলে আসলাম। আমি যদি এটা বন্ধ করে দেই, দেখুন এটাকে বন্ধ করে দিয়ে সিলেকশন করলাম। এবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে দেখুন এখন কিন্তু আর ওই শ্যাডো পিক্সেল নাই। হ্যাঁ, দেখুন এখন সব হার্ড, কোনো শ্যাডো পিক্সেল নাই। সেক্ষেত্রে কিন্তু এটা কি অনেক খারাপ দেখা যায়। তো তার মানে আমরা অ্যান্টি অ্যালাইনমেন্ট এটাকে অন করে রাখবো। অন করে আমরা কাজ করব এবং আমরা এই অপশনটাতে দেখি যে এই অপশনটা যদি অন করে রাখি সেক্ষেত্রে কী হয়। তো এই অপশনটা যদি আমরা অন করে রাখি সেক্ষেত্রে একটা ক্লিক করলাম, দেখুন আমাদের কিন্তু এই যে ভিতরে কোনো অংশ সিলেক্ট হয় নাই। কারণ হচ্ছে বাহিরেও তো হোয়াইট, ভিতরেও তো হোয়াইট, তার মানে ভিতরে তো হওয়ার কথা ছিল। বাট এই অংশটাতে অন করার কারণে এটা হয় নাই। হ্যাঁ, আমরা ক্লিক করে কাজ করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, আবার এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তো আমি সবগুলো যদি একসাথে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম এবং এই অপশনটাকে অফ করে দিই। অফ করে দিয়ে জাস্ট একটা ক্লিক করি, তাহলে দেখুন আমাদের বাইরের অংশটা তো সিলেক্ট হলোই, এটাও সিলেক্ট হলো, এখানেও সিলেক্ট হলো। তার মানে হচ্ছে হোয়াইট কালার যেখানে পাইছে ও সব জায়গায় কিন্তু এটা ঢুকে গেছে। ওকে, তো এটা মূলত এটা কাজ করে। তাই আপনার প্রয়োজনে এটা অফ করবেন এবং প্রয়োজনে এটা অন করবেন। এবং এটা হচ্ছে স্যাম্পল অল লেয়ার। তার মানে হচ্ছে স্যাম্পল অল লেয়ার মানে হলো আমরা ফাঁকা লেয়ার ইউজ করতে পারবো এবং নরমাল লেয়ারও কিন্তু আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এটার কাজ হচ্ছে এটা। এবং তারপর হচ্ছে হলো সিলেক্ট সাবজেক্ট। তো সিলেক্ট সাবজেক্টের কাজ হচ্ছে অটোমেটিক্যালি ও এই ইমেজটার একটা আমাদের যে সাবজেক্ট থাকবে ওটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিবে। আমি জাস্ট এখানে সিলেক্ট সাবজেক্টের উপরটা ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক্যালি এই সাবজেক্টটাকে সিলেক্ট করে নিবে। দেখুন এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ও প্রপারলি কিন্তু সিলেক্ট করে নিছে। ওকে, তো এটাই হচ্ছে মূলত সিলেক্ট সাবজেক্টের কাজ। তারপর আমাদের কিন্তু সিলেক্ট অ্যান্ড মাস্কে যদি ক্লিক করি, দেখুন সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই ইমেজটা মাস্কে চলে আসলাম। এখান থেকে এখানে ক্লিক করি, মাস্কে চলে আসলো। তো আমরা যখন মনে করেন হচ্ছে মাস্কিং করব, চুলের মাস্কিং করব, সেক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হবে। দেখা গেছে আমরা এ এখান থেকে একটা টুল নিয়ে আমরা দেখা যাচ্ছে মাস্কিং করতে পারি। হ্যাঁ, মাস্কিংয়ের ক্ষেত্রে এই দেখেন মাস্কিং করছি, করার পর জাস্ট ওকেতে ক্লিক করব, করে আমরা মাস্কিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয়, সিলেক্ট অ্যান্ড মাস্ক। তো এটি হচ্ছে মূলত আমাদের ম্যাজিক টুল, এরপর হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল এবং আমাদের কুইক সিলেকশন টুলের কাজ।